শুভ সকাল। আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা অনেকেই বুঝতে পারছেন, এটা একটা ধান ক্ষেত, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ওরাইজা স্যাটিভা। পৃথিবীর আর আমি যেখানে আছি, আমাদের এই রাজ্যের বর্ধমানের বীরভূম, এই দুই জেলাকে বলা হয় ধানের ভাণ্ডার। সেই ধানের ভাণ্ডারে একদম নতুন ধান উঠেছে, নতুন ধান ফলন হয়েছে, সেখানে আমি কিন্তু দাঁড়িয়ে আছি আপনাদের সামনে। আর এই প্রত্যেকটা ধানের প্রত্যেকটা বীজে লুকিয়ে আছে চাষির ঘাম। কিন্তু চাষিরা এত কষ্ট করার পর কি তারা কি তাদের মূল্য পায়? আজকের আলোচনা এই নিয়ে। আজকে আমরা খুব কষ্ট লাগে যে আজকে ভারতবর্ষ যে কৃষি প্রধান দেশ, কিন্তু আজকে চাষিরা প্রচণ্ড দুরবস্থা আছে। বিশেষ করে ধান চাষিরা তো এত দুরবস্থার মধ্যে আছে যা বর্ণনা করা যাবে না। আমি এই জন্য একদম গ্রাসরুটে নেমে পড়েছি, একদম মাঠে নেমে পড়েছি কৃষকদের দুঃখ কষ্ট শোনার জন্য, তাদের বেদনার কথা শোনার জন্য। তো আমি সেই জন্য আমি এখানে চলে এসেছি। একজন কৃষক ভাই আছে, আমি কৃষক বন্ধু অন্নদাতার সঙ্গে একজন দাঁড়িয়ে আছি, যিনি মাঠে এখনই কাজ করছিলেন ধান খেতে। দাদা, আপনার নাম কি? নাম টনি সরকার। আচ্ছা, আপনি এই যে ধান চাষ করেন, এই যে ফলন করেন, এতে আপনার কীরকম কিছু লাভ টাভ থাকে না কোনো সমস্যা? না, লাভটা বুঝতে পারছি না। হ্যাঁ। পোকাতে তো ধানকে সব শেষ করে দিল। তাহলে সব পোকাতে শেষ হ্যাঁ, করছে। হ্যাঁ। আচ্ছা, আপনি যে এত কষ্ট করে এত খরচা করে, তার কি আপনার রিটার্ন পান? না, সেরকম রিটার্ন পাই না। তাহলে আপনার কোন আশায় করে? আশা এখন করতে হবে, উপায় নাই। মানে দুটো পেটের হ্যাঁ, জন্য পেটের জন্য। করি, যতই লস হোক। যতই লস হোক। হ্যাঁ, যেহেতু আমাদের এটা প্রধান খাদ্য, আমাকে প্রধান খেতে খাদ্য, হবে, না হ্যাঁ। খেয়ে তো বাঁচতে পারবো না। না খেয়ে তো বাঁচতে হবে। মানে এত সমস্যার মধ্যেও কিন্তু আপনারা চাষ করে যাচ্ছেন। হ্যাঁ, আপনাদের দুঃখ দুর্দশার জন্য তো সরকারের বিভিন্ন স্কিম আছে, সেগুলো আপনারা কি ব্যবহার করেন না? পরিমাণ সরকার দেয়, পয়সা দেয়। হুম। হয়তো ওই রেকর্ড পেছু হয়তো 5,000, 4,000 এইরকম দেয়। তাছাড়া তাতে তো আপনার সেরকম লাভ হয় না। না। মানে কিছুটা ক্ষতে প্রলেপ হয়, হ্যাঁ, তাতে আপনাদের যে সমস্যা, সে সমস্যা কিন্তু সমাধান হয় না। সমাধান হয়। আমি স্যারকে বলবো, আমি একটা ধানের একটা জাস্ট তুলছি, দেখুন এগুলোতে যেখানে প্রচুর ধান হওয়ার কথা ছিল, সেখানে দেখুন ফলনটা দেখুন। তার কারণ একটাই, তার কারণ একটা যে অতি বর্ষণ হয়ে যাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ হয়ে যাচ্ছে, এবং কিসে খাচ্ছে বললেন যে? পোকায়, হ্যাঁ, পোকাতে খরচা করছে। হরিণ জাতীয় মতন পোকাটা। হ্যাঁ, তাহলে এখানে যে ফলন হওয়ার কথা ছিল তার তুলনায় 50% কম। আর এই 50% কম হওয়ার জন্যই কিন্তু এদেরকে ক্ষতির শিকার করতে হচ্ছে। এনারা যে টাকা খরচা করছেন সেই রিটার্ন ওনারা আসে না, শুধু পেটে দুটো খাওয়া ছাড়া কিছু হয় না। তো এই সমস্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আপনি দেখুন এখানে মানুষ কিন্তু আশায় চাষ করছে, কিন্তু তার রিটার্ন কিন্তু মানুষ কিছু পাচ্ছে না। এই যে বড় বড় সমস্যা চাষিদের, এই সমস্যার কথা। আচ্ছা, দাম এখন ধানের ধরেন কত? 1800 বা 1900 কিংবা 1700। আচ্ছা, 1 বিঘা জমিতে কত কুইন্টাল মোটামুটি ধান পান? কত পাবো ধান? এখন যে ফলন সেই হিসাবে এখনকার ফলন তো 4 কুইন্টাল করে, তো 5 কুইন্টাল করে ধান হবে না। 4 কুইন্টাল গণিত ওনার কথা হচ্ছে 1900 হলে 7,600 টাকা। আর আপনার 1 বিঘাতে কত খরচা হয়? এগুলো তো অনেক খরচা। তাও আনুমানিক লেবারের মজুরি ধরেন 4টা করে লেবার, হুম এবার ধরেন 1000 টাকা উঠালে হুম না 2000 টাকা লাগছে, 500 করি হুম। লেবারের মজুরি, 2000 টাকা 4টা লেবার। হুম আবার ক্ষেত লিরান আছে, জোড়া মাটি মাটি আছে, সব সমেত। সব সময় ধরে আর ওই হ্যাঁ। আচ্ছা, আর কি কি কীটনাশক ব্যবহার করেন, মানে যেগুলো কত টাকা খরচা হয় সেগুলো? জোড়া হ্যাঁ, জোড়া বা আপনার বীজ যেগুলো ছড়ান, এগুলো কত খরচা হয়? বিঘা হ্যাঁ, বিঘা প্রতি আপনার কত টাকার লাগে এইসব জোড়া বা বিষ আপনারা যেগুলো দেখেন পোকা মারার জন্য, কত টাকা মোটামুটি আপনারা খরচা হয় 1 বিঘাতে? হ্যাঁ, মোটামুটি 1000 টাকা। পোতার সময় আর কটা লেবার বললেন? 4টা। পোতা 4টা। আর তোলা? তোলা ওই কাটা এখন 3টা, 7, 3টা তোলা, হ্যাঁ, 6টা, 10, 2টা মারা, 12, মানে 12 × 500 মানে 6,000 টাকা। 6,000 টাকা। আর এইদিকে 2,000 টাকার আপনার কীটনাশক আর সার, 8,000 টাকা। আর পাচ্ছেন কত? 7,600 টাকা। তাহলে কত লস? 400 টাকা লস 3 মাসে। তাহলে কৃষকরা কত দুরবস্থার মধ্যে আছে, এই মাঠে না নামলে আপনি বুঝতে পারবেন না। অলরেডি আপনাদেরকে তো ধানই তো দেখতে পাচ্ছি, কত ধান ফলবে। তাহলে আপনারা যে এত কষ্টের মধ্যে জীবনযাপন করছেন, তো আপনাদের মনে হয় না যে আমাদের কি করলে ভালো হয়? হ্যাঁ, তো মনে হয় না কেন, যেটা তাহলে আপনার কোনো দাবি আছে?
ফলন যেটা হবে করলে ভালো হয় সেটাই করতে হবে। তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে হারে আমরা খরচা করছি সে হারে- সে হারে কিন্তু আমরা ধানের মূল্য না। মূল্য নয়, ভেরি পড়তা গুড। হয় না, আমাদের হ্যাঁ পড়তা হচ্ছে না। হ্যাঁ, এটা ঠিক যে এই যে 1900 টাকা যেটা ওনারা বললেন কুইন্টাল পিছু, এটা যদি বেড়ে 3000 হতো তাহলে ঠিক তাহলে ওনাদের কিছুটা লাভ থাকতো। আচ্ছা, আপনারা তো ধানের দাম পাচ্ছেন না, কিন্তু চালের দাম তো প্রচুর, চালের দাম প্রচুর। চালের দাম প্রচুর। তাহলে আপনারা মানে মানে গ্রাসরুটে কাজ করে আপনাদের কিন্তু চালের দাম বেশি, চালের তাই দাম না? বেশি। তাহলে লাভ করছে কারা? লাভ করছে মিলবালা, ধান কিনে নিছে ওরা তারা। তাহলে এখানে একটা কথা আপনারা শুনতে পেলেন যে চাষিরা এত পরিশ্রম করে লসে, কিন্তু যারা পুঁজিপতি বা মিলপতি যারা মিলে থাকছেন বা যারা, কিন্তু চাষিদের চাষ না করলে তো উপায় নাই, কি করবে? হ্যাঁ এটা এটা ওনার সত্যি খুব কি কষ্টের করবে? কথা। চাষ তো করতেই হবে, তাছাড়া চাষ তো চাষের উপায় নাই। তো আপনারা বুঝতে পারছেন যে ওনাদের তো কোনো উপায় নাই, উপায় কিন্তু নাই, চাষ কিন্তু ছাড়া। ওনাদের লাভও হচ্ছে না। না। আমরা দেখছি চালের দাম বেশি হতে এক শ্রেণী পুঁজিপতি মানুষ কিন্তু মানে তাদের গেনার হচ্ছে, কিন্তু চাষিরা কিন্তু সেই লুজারি থেকে যাচ্ছে। তাহলে আমরা কিছু চাষের কাজ করছি, যে সমস্ত কৃষক ভাইরা এত লসের মধ্যে কষ্ট করছে, দেখুন এক চাষি ভাই এই রোদ্রে এই 3 মাস প্রসেস করে এই ধানটাকে ওনারা করছেন কষ্ট করে, কিন্তু তাদের লাভ কিছু নেই। আজকে আমি ওনার মুখে কথা শুনবো উনি কি কষ্টের মধ্যে আছেন। আচ্ছা দাদা, আমি তো আপনার আরেকবার ধানটা তুলে দেখাচ্ছি, এই যে তো কোনো ফলন নাই, তো আপনার এই যে ফলন নষ্ট হওয়ার পিছনে কারণটা কি? ওই বীজ বা যে জোড়া বা জোড়া। মাটিগুলো আপনি দিয়েছেন সেগুলো কিন্তু আপনার পর্যাপ্ত ভালো হয়নি, কাজ হয় মানে সেই দোকান থেকে আপনি নিয়েছেন, হয়তো আপনাকে সেই উন্নত মানের কিছু দেওয়া হয়নি বলে আপনার ফলনটা কমেছে। এছাড়াও আপনার এই যে অতি বর্ষণটা হলো, কিছু আগে বৃষ্টিটা হলো, এতে ক্ষতি হয়েছে। তাহলে এনাদেরকে সব জায়গায় সমস্যার মধ্যে থাকতে হচ্ছে, তাই না? সব জায়গায়। আর কিছু সমস্যা আপনার কিছু মানে আপনাকে দোকানদার নাকি এই বলছে? দোকানদার এই বীজ দিলাম চষকের হ্যাঁ জলের আগে, হ্যাঁ হ্যাঁ, তো কাজ হয়নি, ধান সব শেষ। সব শেষ হয়ে গেছে। সব সত্যি এনাদের দুঃখ কষ্ট বেদনার কথা এই গ্রাসরুটে না নামলে হয়তো আমরা জানতেই পারতাম না। আর মহিলা আজ কাজ করছেন, দেখুন সচরাচর এই যে মহিলাদের যে এত কষ্টের কাজ কিন্তু এনারা করে যাচ্ছেন দুটো পেটের টানে, কিন্তু তারা কি সেই সামাজিক মর্যাদা বা সামাজিক অর্থনৈতিক মর্যাদা বা ওনাদের যে লাভ সেটা তো ওনারা কিছুই পাচ্ছে না, আপনারা অলরেডি দেখলেন। আচ্ছা দিদি, আপনাদের এই যে কাজ করছেন আপনারা মানে এই যে এতে কি কিছু লাভটা কিছু পাচ্ছেন? না না, কষ্ট হচ্ছে ধান কেটে হ্যাঁ ধান আর কাটছি, পেটের লেগে তো কাজ করতে আলছি। হ্যাঁ, আর এতে তো মানে ধান বিক্রি করেও তো আপনারা সেরকম দাম পান না। না আচ্ছা, তাহলে আপনাদের কিছু দাবি আছে যে কি করলে ভালো হয়? হ্যাঁ হ্যাঁ, সরকার তো কৃষক বন্ধু বা অনেক সব কিছু দেয়। আমাদের জমি নাই তো কি করবো বাবা, আমরা গরিব মানে মানুষ। আপনারা যাদের যাদের জমিতে মানে ই করে খাচ্ছেন, কষ্ট করে খাচ্ছেন, হয়তো আপনারা ভাগ চাষ করছেন, আপনারা লাভ কিছু পাচ্ছেন না, না। যেহেতু ধানের দাম নাই বলে। তাহলে এখানে বুঝতে পারছেন ধানের দাম না থাকার জন্যই কিন্তু চাষিদের এই দুরবস্থা। আমি সরকারের কাছে 200,000 8 মাসের বাচ্চা আছে, তাও আমরা কাজে এসেছি কেন? খাবার জন্য। অবশ্যই দেখুন, যে মহিলারা ঘর সামলায় তারা আবার মাঠও সামলাচ্ছে। এখানে আমি শুনতে পাচ্ছি একজন মহিলা কাজ করছেন, উনি অন্তঃসত্ত্বা, পেটের কি চান, পেটের কষ্ট, পেটের কষ্ট নিয়েও কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থায় উনি কিন্তু ধান কাটছেন। আমরা হয়তো এদের দুঃখ কষ্ট কথা বেদনার কথা আমরা সবাই জানি, কিন্তু আমরা কোনো সমাধান করার উপায় পাই না। আমি খালি সরকারের কাছে করজোড়ে অনুরোধ যে এরা যাতে ন্যায্য দামটা পায়, ধানের ন্যায্য দাম যদি পায় তাহলে কিন্তু এদের অনেক সমস্যার সমাধান হবে। হয়তো চালের দাম যে দিন মানে যেভাবে গ্রাফ বাড়ছে, কিন্তু ধানের দাম ন্যায্য দামটা তারা পাচ্ছে না। যদি ন্যায্য দাম তারা পায় তবেই কৃষকরা কিন্তু ভালো থাকবে, আর কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে, সমাজ ভালো থাকবে। এই অন্নদাতাদের পাশে এই প্রতিবেদন আপনাদের ঘরে আমি শেষ করছি। যদি প্রতিবেদনটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।